আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে নিউ ফোল্ডার তৈরি করা হয়। হুম তো মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ অপশনে গিয়ে এই যে ফোল্ডার, এই ফোল্ডারে ক্লিক করব। এই যে তৈরি হয়ে গেছে, বুঝছেন? এই যে দেখেন, এই যে এখানে আমরা এখন ছবি, ভিডিও, ডকুমেন্ট ফাইল, হ্যাঁ, এখানে রাখতে পারবো এই জায়গায়। তো এখন আমরা দেখতে পাচ্ছি, এখন যদি ইচ্ছা হয় যে এখানে নিউ ফোল্ডার লেখা আছে, এখন যদি এটাকে আমরা নাম চেঞ্জ করতে চাই, যে যেমন এখানে আমার নাম দিয়ে অনেক ইয়া লিখতে লিখতে চাই, অথবা কোনো ইমেজ লিখতে চাই এখানে, বা কোনো ভিডিও লিখতে চাই, ভিডিও হলে ভিডিও, এটার মধ্যে শুধু ভিডিও থাকবে। হ্যাঁ, এই ফোল্ডারের মধ্যে শুধু ভিডিও থাকবে। তারপরে যদি ইমেজ দরকার হয়, শুধু ইমেজ থাকবে এটার মধ্যে। এখন আমরা কিভাবে চেঞ্জ করব, নাম দিয়ে কিভাবে লিখবো? তখন আমরা মাউসের যেখানে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে এখানে আর যাদের এই যে এখানে যাব, যাদের কম্পিউটার, তাদেরকে এই যে এই জায়গায় শো করবে, হ্যাঁ, রিমেন, এই জায়গায় শো করবে রিমেন। তো রিমেনে ক্লিক করবো, যখন দেখেন এই যে যাদের ল্যাপটপ আছে তাদেরকে এখানে আমরা ক্লিক করবো। তো এ তো যদি হয়, দেখেন এখানে কি লেখা আছে, রিনেম। রিনেম তো রিনেমে যদি আমি ক্লিক করি, এখন নামটা চেঞ্জ করতে পারবো। যেমন দেখেন, ক্লিক করলাম, এই যে দেখেন, এখন আমরা কিবোর্ড থেকে নাম চেঞ্জ করব। যেমন মনে করেন আমার নাম দিয়ে এখন লিখবো, যেমন এ, তারপর এলো এল এ এম আই এন, অনামিক। এই যে দেখেন, আমার নাম চেঞ্জ করে দিয়েছি। অ্যাড করতে হবে, এডিট করতে পারবে, এই যে নাম। আবার এখন ধরেন ইমেজ লিখি, ই এম এ জি ই। তো এটার মধ্যে শুধু, হ্যাঁ, এটার মধ্যে শুধু আমার ছবি থাকবে। এই জন্য আমি নাম দিয়ে ইমেজ লেখালাম। এটার মধ্যে শুধু পিকচার, হ্যাঁ, পিকচার থাকবে বা ইমেজ। তো এখন যদি ধরেন আরেকবার আমি আবার আরেকটা তৈরি করতে যাচ্ছি, আরেকটা তৈরি করবো কিভাবে? যেমন এখন যদি আমি আবার কি রাইট বাটনে ক্লিক করে আবার নিউ অপশনে যাই, আবার ইয়ে ফোল্ডার দিব না। তখন কিভাবে কি করবো, এইটাকে আমরা আবার কপি করবো। কিভাবে কপি করবো? এই যে রাইট বাটনে ক্লিক করে, এই যে দেখেন কপি একটা অপশন আছে, দেখছেন? কপি, কপি দেখছেন? এই কপিতে ক্লিক হয়, ক্লিক করার পরে কোই জায়গায় রাখতে হচ্ছে, এই জায়গা নাকি এই জায়গায় আছে, দেখেন আবার রাইট বাটনে ক্লিক করে, এই যে দেখেন পেস্ট শর্টকাট লেখা, এটাতে পেস্টে ক্লিক করবেন না, পেস্ট, এই দেখেন পেস্ট হয়ে গেছে, ইমেজে পেস্ট, বুঝছেন? আবারও দেখাই, মাউসের রাইট বাটনে ক্লিক করে দেখেন উপরে এই যে আবার কপি করবেন, কপি করে যেমন এই যে পেস্ট করেন, এই যে পেস্ট হয়ে গেছে। আবার একজন ক্লিক করবেন, আগে এটা কপি করে নেবেন, যেমন কপি করলাম, এই যে কপি করলাম। এখন এই জায়গায় আবার ক্লিক করতাম, এই যে পেস্ট, বুঝছেন? আবার আরেকবার যে করতে চাই, আবার পেস্ট, এরকম। হুম তো এখন এখন আমরা বুঝতে পারছি যে কিভাবে একটা নিউ ফোল্ডার তৈরি করতে হয়, আর ইমেজ কিভাবে নাম চেঞ্জ করতে হয়, বা কেউ নিউ ফোল্ডার নিচে আমার নাম দিয়ে বা কোনো ইমেজ ভিডিও তৈরি করতে হয়, কিভাবে তৈরি করবো। আর ডিলেট তো সহজ, আমরা রাইট বাটনে ক্লিক করে আবার এই যে ডিলেট, এখানে দেখা আছে যে ডিলেট। আর কম্পিউটার যাদের আছে তখন এখানেই দেখাবে, কম্পিউটার গুলা এখানে ক্লিক করবে, যাদের ল্যাপটপ আছে তাদেরকে এই উপরে শো করবে। হ্যাঁ, উপরে এটা মানে হলো ডিলেট, আর এটা মানে হলো রিমেন, নাম চেঞ্জ করতে চাই নাম চেঞ্জ করবেন। আর এটাতে পেস্ট করবেন, কপি কইরা আগে করতে হইবে, কপি কপি কইরা আর এটা পেস্ট করতে হবে। হ্যাঁ, আর যদি কেউ কিবোর্ড থেকে চাচ্ছেন, কিবোর্ড থেকে করলে তখন কন্ট্রোল প্লাস সি কপি করলে, আর পেস্ট করলে পেস্ট কন্ট্রোল বি। যে কেউ পেস্ট করবে কন্ট্রোল বি। আর এটাতে হলো যে কাট করে ওই এক জায়গা থেকে অন্য জায়গায়, এটাতে ডিলেট, যে দেখেন ডিলেট লেখা। হ্যাঁ, ধরেন এই ইমেজটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, স্ক্রিনে যে ইমেজটা আছে এখন যে ফুল দেওয়া আছে স্ক্রিনে,
এটা আমি এখন চেঞ্জ করতে যাচ্ছি। আমি কিভাবে চেঞ্জ করব? হ্যাঁ? এখন আমি কিভাবে চেঞ্জ করব? যেমন দেখেন মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এই যে পার্সোনালিস কি লেখা আছে? পার্সোনালিস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে শুরু দেখছেন? এই যে কিটা আমার স্ক্রিনে কিটা হইতাছে এই যে দেখেন এই যে এখানে বিভিন্ন ছবি আছে এই যে ছবি দেওয়া আছে এখানে। এখন ধরেন আমি এইটা ক্লিক করতে চাচ্ছি যে এটা। হুম? এই ইমেজটা দেওয়া আছে এখন। যদি আমি এটা দিতে চাই দেখেন এটা দিলাম। বুঝছেন? এই যে দেখেন নাম এই দেখেন নাম চেঞ্জ হয়ে গেছে। এই যে ছবি চেঞ্জ হয়ে গেছে। রাইট বাটনে ক্লিক করে আবার এই যে পার্সোনালিস এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার যদি আরেকটা চেঞ্জ করতে চান তখন ধরেন এই যে এইটা দিব হ্যাঁ এই পিকচারটা। এই পিকচারটা আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে এটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। স্ক্রিনে যে ছবি এখন দেখবো যে কিভাবে এখন দেখেন এখন আর দেখতে পারি যখন মাউসের একদম ক্লিক করে ডিসপ্লে সিটি যে এখানে গেলে দেখতে পারবো যে আমরা দেখেন এখানে দেখা আছে যে ব্রাইটনেস এখন এই আলোটা যেমন যে স্ক্রিনের যে আলোটা আছে এটা আমরা মনে করেন আমি একটু আলোটা কমাইতে চাচ্ছি হ্যাঁ বা বাড়াইতে চাচ্ছি বা কমাইতে চাচ্ছি তো কিভাবে করবো যেমন এই যে এই মাউসের রাইট বাটন ক্লিক করে আমি আবারও দেখাই মাউসের রাইট বাটনে ক্লিক করে ডিসপ্লে সিটিং লেখা আছে ডিসপ্লে সিটিং এ অপশনে গিয়ে এটাকে ক্লিক করবেন ক্লিক করার পর তারপরে একটা আসবে এই যে দেখেন ব্রাইটনেস লেখা এই যে ব্রাইটনেস লেখা এটা যদি আপনার এই যে এদিকে বাম পাশে আসেন এই দেখেন আলো কমে গেছে স্ক্রিনে এই যে আবার যদি দেন যত এই যে 100 হ্যাঁ তো এরকম বাড়াইতে কমতে পারবে এটা ব্রাইটনেস স্ক্রিনে এই যে এটা এটা এতটুকু রেখে রাখবেন বা এই যে 73 ব্যাস এতটুকু এখন যদি কি আমরা নাইটের লাইট যদি ইয়ে করতে চাই হুম ইউজ পারমা কালার টু হেল্প ব্লক গ্লো লাইট এখন যদি দেখেন এই যে এরকম একটু কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে এরকম এই যে কালারটা একটু ইয়ে হয়েছে এই যে এটা এখন এরপরে দেখবো কি এরপরে দেখবো এটা চেঞ্জ করতে পারবো হুম এখন যদি আমরা ব্লুটুথ করতে চাই যে এখানে সব দেওয়া আছে ব্লুটুথ ব্লুটুথ অন করতে হবে যে অন করে অন তারপরে আছে এই যে নেটওয়ার্ক ইন্টারনেট কানেকশন যদি করতে চাই যে এখানে আমার এখানে ইন্টারনেট কানেকশন দেখাইতেছে এই যে কানেকশন আছে এখন আমার এই জন্য কানেকশন দেখাইছে যে ওয়াইফাই নেট আলামিন এখানে ভিপিএন আছে মোবাইল হটস্পট আছে হ্যাঁ এখানে আছে তারপরে যদি যাই এই যে সিস্টেম যে ডিসপ্লেটা হ্যাঁ তবে সিস্টেম অপশনে গিয়ে এই যে এখানে ডিসপ্লে এই যে ডিসপ্লে মধ্যে ওই যে আগেরটা যেটা আমরা যে তারপর যদি দেখি যে পার্সোনালিজ যেটা দেখাইছিলাম আমি যে এখানে গিয়ে আবার এই যে চেঞ্জ করা যাবে আবার সরাসরি রাইট বাটনে ক্লিক করে ওইখানেও পার্সোনালিজ আছে এখানে তারপরে অ্যাপস আছে হ্যাঁ বিভিন্ন অ্যাপস ইনস্টল অ্যাপস কি কি আমরা ইনস্টল করছিলাম এই যে দেখেন এই যে ইনস্টল অ্যাপস গুলো হ্যাঁ এখানে দেখতে পারবেন তারপরে এখানে আছে অ্যাকাউন্ট হলো যে যার নামে অ্যাকাউন্ট দেখা খোলা আছে এই অ্যাকাউন্টটা দেখা যেমন এমডি আলামিন আমার নাম দেখা আছে সাইন ইন করে রাখছি এই অ্যাকাউন্ট তারপর টাইম যদি টাইম চেঞ্জ করতে চাস হ্যাঁ এই যে টাইম ল্যাঙ্গুয়েজ হ্যাঁ টাইম চেঞ্জ করতে পারবেন হ্যাঁ এই যে ডেট অফ বার্থ টাইম এই যে টাইম বন্ধ করে চেঞ্জ করতে পারবেন তারপর গেমিং হ্যাঁ গেমিং তারপরে এই যে কার্টুন নাই যদি ইয়া দেখতে চাই যে এটা কত জিবি এখানে আছে হ্যাঁ তখন আমরা কি করব প্রথমে সিস্টেমে যাওয়ার পর সিস্টেম থেকে কোথায় যাব এই যে স্টোরেজ হ্যাঁ স্টোরেজে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাবেন স্ল্যাবস কত আপনার কতটি লোকাটিক্স এর মধ্যে মানে কত জিবি আছে যেমন 128 জিবি আছে এখানে হ্যাঁ ইয়াটার মধ্যে ল্যাপটপের মধ্যে এখন 128 জিবি আছে হ্যাঁ লোকাল টেক্সটের মধ্যে তখন এখানে কত পর্যন্ত আছে যেমন আমার এখানে কত জিবি 16.1 জিবি এখানে দেখাইতেছে এটা
তারপরে তৈরি করতে হয়, তারপরে রিমেন্স কিভাবে চেঞ্জ করতে হয়, তারপরে আরো অনেক কিছু ছবি পিকচার কিভাবে দেওয়া হয়, এগুলো আমরা দেখতে পাচ্ছি। আশা করি যদি এই ভিডিওটা ভালো লাগে পাশে থাকবেন। আহ, সবাইকে আবার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।